বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, কি মজা। বন্ধু বান্ধব ফাক, বন্ধু বান্ধব। আচ্ছা শারমিন, এই নিয়ে যে খাইতে আছে, এই যে লাউডা আনতে কইলা, ঠিক আছে, একটা লাউ আনিয়ে দাও, লাউ আনিয়ে দাও। 3-4 দিন ধরে আমি লাউডা আনিয়ে দিলাম, ঠিক আছে। এরপর মানে আমি যদি কোনো কিছু একটা কিছু কইতে যাই বা করতে যাই, ঠিক আছে, সেইটা লইয়া মানে মস্করা শুরু করে দেবে, এটা আর কোনো সিরিয়াসলির মধ্যে নেই। আর হ্যাঁ যদি ধরেন সামান্যটা কিছু কয়, সেইটা একদম পুরা সিরিয়াসলির মধ্যে। এই লাউডা আনাইছো কবে? হ্যাঁ লাউডা আনাইছো কবে? লাতি গো খাইলাম, এখন ইয়া তুমি কবারে লাউ দিয়া বানাইলাম মন চাই একদম একটা মার মান ধাপ পাস করে দিতে পারছি। কথা কইলে কথা হবে না, কে চাও? হ্যাঁ ধরো এই একদম ধরে এরকম তাস করে পাক্কা মারবো, এটা দিয়ে আমি একটা ঠ্যাক দেব। এটা দিয়ে আমি ঠেক দিবে মানে কৌদুরের পার মধ্যে লাগাই, মানে কি একটা অবস্থা। তুমি আমার গায়ে পাও লাগাইতে পারবে, আর কদু কি আমি কি? এই তো খাওয়ার জিনিস, আল্লাহ তাআলার কদু খাওয়ার জিনিস। কদু আল্লাহ কিসের জন্য বানাইছে? মানুষ যদি খাইতে পারে। এই কদু জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল। শোনো বুঝছি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব কি? মানুষ। হ্যাঁ। সেই মানুষের গায়ে তুমি তোমার পাও লাগাইতে পারবা, তারপর তো তোমার এই কদু পাও এখন তো মানুষের গায়ে লাগাচ্ছেই না, কিন্তু হে অটোমেটিক পাও চলে যাচ্ছে, হে কর্মের গুলো লাগানো যাবে না। এখন আমরা আজকে কদুটা রান্না করব। আমি হচ্ছে মাগুর মাছ ভিজাইছি, চিংড়ি হ্যাঁ মাছ। মাগুর মাছ ছাড়া নাই আর কিছু? মাগুর মাছ আমার ভালো লাগে না। তো হচ্ছে আমরা মাগুর মাছটা দিয়ে এই কদুটা রান্না করব। তোমার ভালো লাগবে না, আমার ভালো লাগলেই হইছে। আর তাহলে আমি রেস্টুরেন্ট থেকে খাইয়াবো নাকি? আর হচ্ছে মাগুর মাছ না, আজকে বাচ্চা রান্না করব। হ্যাঁ বাইরে রান্না করবো না আজকে। আর মাগুর মাছ হচ্ছে ভুনা হবে, মানে আইলাম একটা মানে এটা রাগ লইয়া জায়গায়, রাগের কিছুই নাই, গেল তাই না তুমি হইয়া। আচ্ছা এগুলো চাটমারি কথা বাদ দাও। আমি আবার একটা কচু আনছিলাম, সেই কচুটা খাইছি, এইজন্য কচুটা তুমি রান্না কচু তোমারই কচু দিয়েই রাখো, ওই বাদ দেন। তুমি যে বাড়ি যাইতে আছো, এই ফিলিংস কি সামনে? আমি তো কতদিন তো পর বাড়ি যাইতে আছো? খুব সুন বাড়ি যাব, প্রায় 1 বছর পরে। গতবার কোরবানিতে গেছিলাম, এবার ঈদে যাই নাই। মানে আমাদের একটা ঈদে তো বাড়ি আমরা যাই, এবার যাই নাই। তো আমারও আসলে ভালো লাগতেছিল না, কারণ এখন বাড়িতে গেলে আসলে বিশাল একটা ছুটি কাটাইবে আল্লাহর রহমতে, মিনিমাম মাস খানেকের মতো, ঠিক আছে। এগোই জীবন রে, আমরা পারি না। আমরা যাই 3 দিন 4 দিন একসাথে। 15 তারিখ গেলে মিনিমাম তো ঈদ রয়েছে 27 তারিখ, তো এই নিয়ে হলো কতদিন? 12 দিন, 12 এবার আরো মিনিমাম 1 সপ্তাহ। তাহলে কত? এই ঘুরে 15 তারিখ যাওয়া হইবে না, ধরো 20 তারিখের দিকে যাও। হ্যাঁ 20 তারিখে, 27 তারিখ ঈদ না? হ্যাঁ তাই 16-17 তারিখের দিকে যাওয়ার। তাই 15 তারিখ আর 16-17 তারিখের মধ্যে পার্থক্য কোথায়? ঠিক আছে, 1 দিন 2 দিন পার্থক্য। কথা হইতেছে বাড়ি বলে কারেন্ট খায় না। যদি পারতাম একটা চার্জার ফ্যান কিনে লইছি, তাহলে একটা চার্জার ফ্যান কিনে লইছি। বাড়িতে মিলন বাড়িতে যে পোর্ট দিয়েছে যে আমাদের এলাকায় কারেন্ট নেই, কালগো এলাকায় কারেন্ট থাকলে অবশ্যই একটু দোয়া করে। ঠিক আছে, কারণ হইতেছে বাড়ি তো কারেন্টই থাকে না, একটা চার্জার ফ্যান কিনে লই যেতে পারলে সবচেয়ে বেস্ট। তাইলে ওই যে যাই কই যে বাড়িতে যে আছে না তোমার, ওই টিন খুললে লাইতে আছে না, ওই টিন জানি না লাগায়, উপরিতে বাতাস টাতাস আসবে, ঠিক আছে। ও বাড়ি আসলে গরম লাগুক আর যাইলেও একটু কিঞ্চিত কিছু সময়ের জন্য খারাপ লাগে, তারপরও বাড়ি আসলে সবাই মিলে মানে তোমার মজা আলাদা। তোমার দেখা যায় সন্ধ্যা বা বিকেল টাইমে যায় নদীর পাড়ে বইলে, সেই এখন আরো সেই মজা। কারণ কি জানো, এখন সেই মজা হইব, কারণ কি জানো, এখন এলো তোমার একটু হালকা। তবে আমাকে মায়ের চাই জানো, মার লগে সব জায়গায় যাই, কিন্তু ওই বাড়ি গেল ওই যে কি অলস ভাত খাইয়ে হইয়ে পড়ি, মায় ঘুরতে বাইরে কিন্তু হইয়ে পড়ি। এখন নদীর পাড়ে বা একটু মানে নদীর পাড়ে যে বাতাস এই টাইমটা, ঠিক আছে, আর মানে পোলার মধ্যে যে একটা ফিলিংস, এখন সেই মজা করতেছি। প্রত্যেকদিনই সন্ধ্যার পরে মায়েরা লইয়ে যাইয়া ঘুরতে যাবো। পোলার বাড়ি বলা লাগবে না, বাড়ি ওই যাইবেন একটা বাড়ি যাও মানে মজা। হ্যাঁ বাড়ি যাও মানে আমাকে বাড়ি মজা, যাবো, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে আমিও তো আর কোথাও বাইরে টেরিন পড়বে না, বাবার বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, কি মজা। বন্ধু বান্ধব ফাক, বন্ধু বান্ধব এই করে দিছে, আর কোনো বন্ধু বান্ধব হবে না, ঠিক আছে। 2-1 দাওয়াত দিছে, হ্যাঁ বন্ধু বান্ধবের বাইরে তাগুলাকে একটু দেখা যাইতে পারি, এছাড়া কোনো বন্ধু সব বন্ধু বান্ধব না যা আছে সবই বাদ, এগুলাকে চলাফেরা করার জন্য যত চলাফেরা করবো অতই সমস্যা হয়। সবাই কেন তুমি চলাফেরা করবে না সেটা আমি জানতে চাই। যারে যারে মানে আইনা ঢাকা শহর চাকরি দিয়ে দিলাম, হেরাই দেখ ওই পেশাল না পড়ি, ঠিক আছে। বাড়ি যাও, আর যাওয়ার আগে অবশ্যই ভাই আমার জামা কাপড় কটা একটু সেলাই করে দিয়ে যাও, ঠিক আছে। তোমার বানাবার না বানাও, তুমি ওই কাপড় নিয়ে যে পেঁচাই থুই আমার কটা কাটতে দিয়ে যাও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।